কোনো প্রকার ইপিক শো টাইম বা যেই সব প্লেয়ারের স্পেশাল স্কিল আছে ওই সব প্লেয়ারগুলার ছাড়া এই যে নর্মাল যেই প্লেয়ারগুলা দেখতে পারতেছেন এইটা নিয়ে একটা স্কোয়াড বানাইছি অ্যান্ড এই স্কোয়াড নিয়েই হচ্ছে এইবারকার ডিভিশন যেই ইয়াটা আছে ফেজ আছে এই ফেজে গেম প্লে করবো। এতে হইতেছে ডিভিশন একে পৌঁছাইতে পারলাম, না হলে নাই। নর্মালি তো হইতেছে 30-40টার মতন ম্যাচ হারি আর কি প্রতি ডিভিশন ফেজে। সো এইবার হয়তো হারতে হারতে ডিভিশনে সেঞ্চুরিও হয়ে যাইতে পারে, বাট কোনো ব্যাপার না। এইরকম নর্মাল যে প্লেয়ার আছে এগুলা নিয়ে এই সিজন হইতেছে ট্রাই করবো আর কি। এতে হইতেছে 200 বা 300 ম্যাচ হারলেও কোনো প্রবলেম নাই। সো কোনো এপিক বা স্পেশাল প্লেয়ার আর কি অ্যাড হবে না। সো এইগুলার রিপ্লেসমেন্ট হিসেবে হইতেছে নর্মাল যে ফ্রি প্লেয়ার আছে ওগুলারই ইন আউট হইতে পারে। এগুলার ফর্মের উপর আর কি ডিপেন্ড করে। আরও একটা কথা সেটা হইতেছে অনেকেই ইনবক্সে নক করে বলেন যে আইডিটা নিয়ে হইতেছে ডিভিশন ম্যাচ খেলে দিতে, বাট আমার যেই ফোন সেটা অনেক পরিমাণে হইতেছে ল্যাগিংয়ের সম্মুখীন হইতে হয় এই ফোনে গেম প্লে করতে। আমার দুইটা আইডি খুব কষ্ট হইতেছে গেম প্লে প্লাস এই ভিডিও টিডিও রেকর্ড করি আর কি। সো আপনাদের আইডিগুলো নিয়ে খেলা একেবারে ইম্পসিবল। সো এইসবের জন্য আর কি নক টক আর কি কেউ দিয়েন না, এটাই বলার ছিল। সো যাই হোক আমরা মেইন ভিডিওতে চলে আসি। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রতিপক্ষ আর এটা হইতেছে স্কোয়াড। সো দু একটা কার্ড হইতেছে পেইড আছে আর বাকিগুলো নর্মাল ফ্রি। সো ফ্রি টু প্লেয়ারই আর কি। সো এটা হইতেছে আমার স্কোয়াড এই সিজনের নর্মাল যেই ফ্রি প্লেয়ারগুলো আছে ওইগুলো দিয়ে বানানো। সো যাই হোক ম্যাচ শুরু হওয়ার পরে এখানে অপোনেন্ট সুন্দর হইতেছে বিল্ড আপ খেলে অ্যাটাকে যাচ্ছিল অ্যান্ড লেফট সাইড থেকে দারুণভাবে সে একটা হইতেছে ক্রস করে আর এই ক্রস থেকে হেড দেয় হইতেছে মেসি। মানে এটা কোনো কথা? আমার এতগুলো লম্বা লম্বা ডিফেন্ডার থাকতে এখানে হইতেছে মেসি হেড মারে। সো যাই হোক অলমোস্ট প্রায় গোলই হয়ে গেছিল, জাস্ট কানের উপর দিয়ে চলে গেছে আর কি। সো এখানে ওই অ্যাটাকটাই হইতেছে কন্টিনিউ থাকে অ্যান্ড এখানে আমরা এখানে অ্যাটাক করার সুযোগ পাই। সো এখানে রাফায়েল লিয়াও আর হইতেছে কিমিকের মধ্যে সুন্দর 1-2 কিমিকের উদ্দেশ্যে বাড়ানো থ্রো বল থেকে এখানে কিমিক হচ্ছে একটা গোল স্কোর কইরা ফেলে। সো 21 মিনিটে হইতেছে আমরা 1-0 গোলের লিডে চলে যাই। এরপরে অপোনেন্টও খুব বেশি সময় নেয় নাই, এখানে হইতেছে সমতায় ফিরতে এখানে সুন্দর কইরা হইতেছে পাসিং কইরা অ্যাটাকে যাচ্ছিল অ্যান্ড এখানে মেসিকে দিয়ে সুন্দর একটা ব্লিস কার্লে একটা গোল সেও স্কোর করে ফেলে। সো 1-1 গোলের হইতেছে সমতায় চলে আসে অপোনেন্টও। ফার্স্ট হাফে এতটুকুই হইতেছে আক্রমণ বা অ্যাকশন হয়েছিল। সেকেন্ড হাফ এখানে শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমরা সুন্দর হচ্ছে লেফট সাইড দিয়ে অ্যাটাকে যাইতে পারি অ্যান্ড রাফায়েল লিয়াওয়ের এখানে একটা থ্রো বলে হইতেছে অলমোস্ট আমরা গোল পেয়ে গেছিলাম, বাট অপোনেন্টের গোলকিপারের দারুণ সেভে এটা গোল হয় নাই। তো এর কিছুক্ষণ পরে আবার হইতেছে রাফায়েল লিয়াও অ্যান্ড রাফায়েল লিয়াওয়ের এখানে হইতেছে দারুণ একটা স্টানিং শটে আমরা এখানে গোল স্কোর করতে পারি। তো রাফায়েল লিয়াওয়ের এই গোলের সুবাদে হইতেছে আমরা আবারও হইতেছে 2-1 লিড নিতে পারি অ্যান্ড এই গোলের পরে হচ্ছে আমার কাছে থাকা যে সুপার সাবগুলো ছিল ওইগুলারে আমি নামাই। বিশেষ করে আমার যে দুইটা স্ট্রাইকার ছিল আর্লিং হালান্ড আর হচ্ছে ভিক্টর ওসিমান, এই দুইটা স্ট্রাইকার মাঠে নামানোর সাথে সাথে এদের ইম্প্যাক্ট আর কি বোঝা যাচ্ছিল। ম্যাচের 80 মিনিটেই হইতেছে এখানে ওসিমান একটা গোল স্কোর করে ফেলে অ্যান্ড এই গোলের সাথে সাথে আমাদের স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 3-1 অ্যান্ড একেবারে লাস্ট মুহূর্তের দিকে এখানে আমরা একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ পাই অ্যান্ড এখানে হইতেছে আর্লিং হালান্ড অ্যান্ড হালান্ডের থেকে থ্রো বল পেয়ে ভিক্টর ওসিমান দারুণভাবে বের হয়ে যায়। সো এখানে আরও একটা গোল সে স্কোর করতে পারে অ্যান্ড এই গোলের সুবাদে হইতেছে আমরা 4-1 গোলের লিড নিতে পারি আর এই ম্যাচটা শেষ হয় 4-1 গোলে অ্যান্ড এই ম্যাচে আমাদের হইতেছে এমভিপি ভিক্টর ওসিমান লাস্ট মুহূর্তে 2টা গোল সে স্কোর করতে পারে। তো যাই হোক এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটুক। তো বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।